আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আজকে আবারও আপনাদের জন্য নতুন একটা রেসিপি নিয়ে আসছি। আজকে আপনাদের রেসিপি হচ্ছে কই মাছ দিয়ে বেগুনের রেসিপি দেখাবো, শেয়ার করব আপনাদের সাথে। তো শুরু করা যাক। প্রথমে একটা প্যানে আমি তেল আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি, এগুলো একটু ভাজবো। আমি একটু ভাজা ভাজা করবো। পেঁয়াজ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এই অবস্থায় একটু পানি দিব। আদা রসুন বাটা দেবো 1 টেবিল চামচের মতো। জিরার গুঁড়া 1/2 টেবিল চামচের মতো। হলুদ গুঁড়া 1/2 টেবিল। মরিচ গুঁড়া স্বাদ মতো, মতো লবণ। এবার একত্রে সবকিছু দিয়ে এবার একটু মশলা কষাবো। থেকেই বেগুন আর মাছ ভেজে রাখছিলাম। এখন এই যে মশলা যেহেতু আমার কষানো হয়ে গেছে, এটার মধ্যে বেগুন গুলো আমি ঢেলে দিব। এই যে মাছ আর বেগুন আগে থেকে ভেজে রাখছি। এবার আমি একটু বেগুন গুলো নাড়াচাড়া করবো। এবার বেগুনের মধ্যে মাছ দিয়ে দিব। যেহেতু আমি কই মাছ রান্না করবো, সেজন্য কই মাছ আগে থেকে দেখেন ভেজে রাখছি। এই দেখেন, এই দেখেন। এবার ভাজা কই মাছ গুলা দিয়ে দিব। একটু ঝোল ছিল, ঝোল গুলো দিয়ে দিই। আমার আমি পানি দিব। ততটুকু পরিমাণ পানি দিব যতটুকু পরিমাণ মানে মাছটা সিদ্ধ হতে লাগে। এবার মাছটা আমি সেদ্ধ করব। এবার আমার তরকারিটা যতক্ষণ পর্যন্ত না হয় ততক্ষণ আমার রেসিপির সাথে থাকে। অলরেডি দেখেন আমার কই মাছ দিয়ে বেগুন রান্না হয়ে গেছে। আমি কিন্তু একটু ধনেপাতা দিয়ে দিছি জাস্ট ফর ফ্লেভার। আপনারা চাইলে দিতে পারেন, এতে কিন্তু অনেক মজা লাগে তরকারিটা খেতে। এই খেয়েই দেখেন তরকারিটা কত সুন্দর হয়েছে। আজকের মতো রেসিপি এখানেই শেষ করছি। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর রেসিপি যদি ভালো থাকে তাহলে বেশি বেশি লাইক শেয়ার দিয়ে আমার ভিডিওর পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।